দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দোয়ার বরকত দেখেন বাবা। মায়ের সেবা করিলেন হযরত আওয়াস কারানি, দেখলেন না হুজুরের চেহারা নুরানি, দেখলেন না হুজুরের চেহারা নুরানি। জুব্বা পেলো প্রিয় নবীজির, জুব্বা পেলো প্রিয় নবীজির, মায়ের দুয়াই ষোলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমি বলতেছিলাম বাবা, আমার মায়ার নবী বললেন সাহাবীরা রে তোমরা গিয়ে কি দেখবে ইহুদির বাড়িতে? আমার নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইহুদির বাড়িতে কি আমরা যাওয়ার পরে কি দেখব? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বললেন সাহাবীরা তোমরা আজকে আমার সঙ্গে যাবে আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা জান্নাতের দুলহা দেখবে। সুবহানাল্লাহ। এই বলেই থেমেছিলাম, তাই না বাপ? আব চলেন আগে কি হচ্ছে। আমার নবী চললেন, আগে নবী, সাইডে ইহুদি, পিছনে আমার নবীর সাহাবীরা। নুরানি কদম মোবারক বাড়াতে বাড়াতে আমার মায়ার নবী ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলেন। ছেলেটা বাবা বিছানায় ঘুমিয়ে আছে, চোখটা বন্ধ আছে। আল্লাহু আকবার কবীরা। নবী সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ইহুদি বেটার মাথার কাছে বসে গেছে। আস্তে করে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে, বেটা রে আমি নিজের ওয়াদা পূর্ণ করেছি বেটা, মুহাম্মদ আরবিকে ডেকে তোমার সামনে হাজির করে দিয়েছি। যেমনই ছেলের কানে শব্দটা গেছে রে বাপ, আল্লাহু আকবার কবীরা, ছেলেটা চোখটা খুলেছে। যেমনই চোখটা খুলেছে ছেলেটা দয়ার নবীর নুরানি চেহারা দেখতে পেয়েছে। আর এই অসুস্থ ছেলের মুখের মধ্যে মুচকি হাসি বেরিয়ে গেছে। খাবার খেতে পারছে না, লিকুইড জাতীয় খাবার মানে তরল জাতীয় পানি জাতীয় খাবারগুলোই যাচ্ছে। নবীকে দেখে মুচকি হাসছে, চোখ খুলে দেখছে আমার নবী সামনে দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা আমি চলে এসেছি। হ্যাঁ রে শুনলাম তোর বাবা বলল তুই নাকি আমাকে দেখার জন্য ডেকে পাঠিয়েছিস। ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসল কথা হলো আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি কয়েকদিন পরে যখন আমার সামনে এসে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারবো কি? আপনার নুরানি চেহারা দেখে আমি নিজেই আপনার প্রেমে মরে গেছি। নবী গো সেই দিন থেকে আপনাকে ভালোবেসেছি, আপনাকে নিজের মনটা দিয়ে ফেলেছি। আমার জীবনের শেষ কটা কথা আপনার সঙ্গে বাকি আছে। আমি চাইলাম আপনাকে যদি ডেকে পাঠিয়ে কথাটা বলতে পারি, যার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। আমার নবী বলেন বাবা রে তোর বাবা বলল আমাকে দেখার জন্য তুই ডেকেছিস। বলে ইয়া রাসূলুল্লাহ যদি বাবাকে কথাগুলো বলতাম, আমি তো চলতে পারি না, আমার বাবা ইহুদি, কথাগুলো বললে পরে আপনাকে হয়তো ডেকে দিত না, যার জন্য দেখার কথা বলে আপনাকে ডেকে পাঠিয়েছি। এ বেরাদার, আমার মায়ার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ইহুদির বেটাকে বললেন বাবা বলো আমি এসে গেছি, কি বলতে চাও? এ বেরাদার মা বোনেরা, ওই ইহুদির জওয়ান বেটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে ভালোবেসেছি, আপনাকে মনখানা দিয়েছি বলি আমি বলতে চাইছি ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ার নবী আমার জন্য জামিন হয়ে যান, জামিন হয়ে যান, জামিন। আহা, এটা গজল খুব মাশহুর আছে আপনাদের এলাকাতে। আসলে এই গজলের লেখকটা হলো বাংলাদেশের, আমাদের দেশের না। আব্দুর রশিদ 1000 টাকা হুজুর লিখান। আব্দুর রশিদ 1000 টাকা। বাড়ি কোথায়? বুড়িকুড়ি। মাশাআল্লাহ।
কিন্তু হাজি এটা কথা হুজুর, এই যে 3টা দরজা দিলেন, 3টা গ্রিল দিলেন, এগুলো বসাতে গেলে তো বালি লাগবে, লাগবে না? এক টলি বালি কেউ দেন না, পারবেন না? কি নাম? জুয়েল রানা। আরে অনলাইনে মাত্র 500 টাকা না? জুয়েল রানা লিখেন 500 টাকা। আরে মাশাআল্লাহ, দেখেন 6 ব্যাগ সিমেন্ট। চাচা কি নাম? হ্যাঁ বুঝে গেছি, আপনার নাম বলেন। আবুল কালাম। ও আচ্ছা, ওখানে হাত তুলেছিলেন, এটা আলাদা, এটা আবুল কালাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবুল কালাম নামে 6 ব্যাগ সিমেন্ট, যা দাম লাগবে 2000 টাকা নগদ দিলেন, বাকিটা পরে দিবেন, লিখেলেন। মাশাআল্লাহ। আর সোহেল রানা 500 টাকা লিখেলেন, দিল্লি থেকে না? দিল্লির লোক শুনছে, বাপ রে বাপ, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। ख्वाजा गरीब नवाज। सुभान अल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। ख्वाजा गरीब नवाज के आहा, हैदर का लाडला है, ओ जहरा का लाल है। हैदर मौला अली के बोले, जहरा माँ फातिमा के बोली, हैदर का लाडला है, ओ जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। गजल पढ़े सुभानाल्लाह सुभानाल्लाह নাকি? সুবহানাল্লাহ। আর বলবো না, 100 টাকাতে 2টা ছন্দ বললাম। এই দেখেন ফরিদুল ইসলাম 6 বস্তা। सुभानाल्लाह, अल्हम्दुलिल्लाह। ए भाई नहीं मिश्रा नहीं बोलेंगे यार, ख्वाजा के नाम में 6 बैग और एक आदमी दीजिए। রশিদুল ইসলাম চান্দাহার 1000 টাকা। আচ্ছা অনলাইনে নিয়ে নিবা, তুমি নিয়ে দিয়ে দিবা, কাটিয়ে দিবা। 6 ব্যাগ সিমেন্ট একজন, আর খাজার নামে দেন, তারপর ছন্দটা বলবো। এই দেখেন খাজার দিওয়ানা মুমিনুল ইসলাম বুড়ি কুড়ি 6 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা দাম দেখতে পেলাম না। বাপ মাকে সবাই ভালোবাসে, নিজের বিবিকে কেউ ভালোবাসে? নিজের স্ত্রীর নামে 6 ব্যাগ সিমেন্ট একটা ভাই দেন তো। খালা দেখ